Hi guys, welcome back to the channel. নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এই যে আমরা আফটার আ লং টাইম আমরা রোড ট্রিপে বেরিয়েছি, বাট রোড ট্রিপটা আমরা এখন আমাদের বাড়ি যাব ভায়া দুর্গাপুর। আর রোড ট্রিপে আছি আমরা তিনজন, আর ও আর জয়েন করছে না, ওকে আমরা ড্রপ করব বিকজ হি হ্যাজ হার অফিস। চলো সাথে থাকো, আমাদের ছোট্ট জার্নি তোমরাও এনজয় করো। আর কি এখন আমরা আছি কোথায়? এখন আমরা আছি হলদিরাম ভিআইপি রোড, যেখান থেকে আমরা কেষ্টপুরে ওকে ড্রপ করে আমরা দুর্গাপুর যাব NH 19 হয়ে। So I will miss you, we will miss you for few days, see you। ঠিকভাবে থাকবে। হ্যাঁ, আর আমরা এই যে কেষ্টপুরে একটা চলে দেখে নামবি, দেখে খুলবি। সো আমাদের এটা একটা মনসুন রোড ট্রিপ হবে, মানে অনেকদিন পর আমরা ব্লগে এসেছি, আর ব্লগ হচ্ছে বেরো। সো আমাদের একটা মনসুন রোড ট্রিপ হবে, আমরা বাড়ি যাব দুর্গাপুর হয়ে। ভাই এসছে, ভাইকে দুর্গাপুরে ড্রপ করব, তারপরে আমরা যাব অল দ্য ওয়ে টু খাতড়া মুকুটমণিপুর। আর সাথে থাকো, দেখতে থাকো, বর্ষায় তোমাদের মুকুটমণিপুরের ভিউ দেখাবো নেক্সট ভিডিওতে। তো অনেকদিন পর ব্লগে আসছি, তো কেমন একটা লাগছে যে কতদিন পর ভিডিও হচ্ছে ভাই, অনেক যুগ পর। অ্যাকচুয়ালি সময় হয়নি, টাইম হয়নি, আর একটা ভিডিও বানানোর যে মুড থাকে সেটাও হয়নি। তো এখন মোটামুটি সবগুলো আবার ফিরে এসছে। সো আমরা বেরিয়ে গেছি আমাদের মনসুন রোড ট্রিপে। বাই কেষ্টপুর এই যে নিচে রেখে আমরা ফ্লাইওভারে, ভিআইপি রোড ফ্লাইওভারে। আর ওই যে প্লেনটা দেখো, এখন প্লেন দেখলেই কেমন ভয় লাগছে আমার। কি বল, কিছু বলতে চাস? সো আমার ভাই আমার সাথে যাচ্ছে টিল দুর্গাপুর পর্যন্ত। তো দুর্গাপুরের কাছে আমরা একটা ব্রেক নেব আমার মাসির কাছে। তো মাসির কাছে লাঞ্চ করব, তারপরে আমরা আবার জার্নি করব কন্টিনিউ। তো আর অনেকদিন পর, জানিস, অনেকদিন পর আমি দুর্গাপুরের রাস্তাটায় যাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। NH 19 এর নতুন রোড কন্ডিশন কেমন হয় আছে দেখাবো, মানে দুর্গাপুর পর্যন্ত অনেকটাই শুনেছি হয়ে গেছে। লেটস সি এন্ড চেক ইট আউট। আর বেশ ভালো লাগছে, ফোটা বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির ফোরকাস্টও আছে। তো চলো, আর ওই হাইওয়ে টাচ করলে তুই ওইদিকে সিট বেল্ট পরে বসে যাবি। ওকে। আর আমরা বালি ব্রিজে, মা দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা রক্ষা করো। আর বেশ সুন্দর বর্ষার মেঘ, কিন্তু বৃষ্টি আমরা এখনো পাইনি। আকাশে মেঘটা তো উপরে দেখতেই পাচ্ছ, দারুণ দেখাচ্ছে মেঘটা। আর এই যে আমরা এখন ডানকুনি টোল প্লাজার আগে, আর রাস্তাটা অনেকটাই এগুলো হয়ে আসছে, আগে এগুলো হয়নি। এই যে এই সাইডে সুন্দর, এই সাইডটা কোনটা উঠছে, এটাই কি আমরা উঠে যেতে পারতাম? কিন্তু এটা মনে হচ্ছে অনেকে তো উঠেও যাচ্ছে, আমরা কি ভুল করলাম না উঠে? মনে হচ্ছে ওই ফ্লাইওভারটা হয়ে গেছে, তো আবার নিচ দিয়ে যেতে হবে। ও গড, মিস করে গেলাম এত সুন্দর রাস্তাটা, আবার নিচ দিয়ে। চলো দেখা যাক, এইটাই অনেকদিন পরে আসার ফল। জানি না, আর ম্যাপটাও দেওয়া নেই, তাহলেও বোঝাতো। এই আন্ডারপাসটা মিস করে দিলাম, আমরা সেই পুরোনো সাইড দিয়েই চললাম, তারপর দেখলাম যে এটা খুলে গেছে। সো ইটস আ মিস্টেক, এখানে ম্যাপটাও অন ছিল না, এই যে ম্যাপে দেখাচ্ছে আমরা সাইড দিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের এখনো বৃষ্টি নেই, ভালোই গরম আছে। হাই গাইস, এনজয়িং রাইড। তো চলো। সো আমরা দুর্গাপুর থেকে আরো 110 কিলোমিটার দূরে আছি, আর রাস্তাটা জাস্ট আউটস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি অনেকদিন পর আসছি, তো রাস্তাটা বেশ 6 লেন হাইওয়ে, বেশ সুন্দর। আগে কিছু ভাঙা টোকরা ছিল, এখন তো সব ব্র্যান্ড নিউ মাখনের মতো রাস্তা। এমনকি ডানকুনির ওই পাশটা যেটা আমি মিস করলাম ওটাও হয়ে গেছে। তো মোটামুটি অনেকটাই সুন্দর লাগছে এখন। আর বর্ধমান 60 কিলোমিটার, আর দুর্গাপুর 128 কিলোমিটার। বেশ এনজয় করছি আমরা, শুধু বৃষ্টিটাই পেলাম না। যদিও রোদটা নেই, বাট মেঘলা হয়ে আছে, এনি টাইম আসতে পারে। তো একটু বৃষ্টিটা হলেও বেশ রাইডের মজাই চলে আসতো। আর টিয়াগো ইজ পারফর্মিং নো ডাউট এক্সিলেন্ট। অনেকদিন পর সার্ভিসের পর আমাদের ফার্স্ট রিলেটিভ সার্ভিস, কয়েকদিন আগে সার্ভিস হয়ে গেছে, মানে আফটার 3 ইয়ার্স সার্ভিস, যেটা 3 বছর হয়ে গেল, 3 বছরের বেশি হয়ে গেল। তো সেই সার্ভিসও ফাইনাল একটা মেজর সার্ভিসও হয়েছে। গাড়ি অ্যালয়মেন্ট, মানে স্পিড, এসি মোটামুটি সব ঠিক আছে, নো কমপ্লেন্স। কিছু স্ক্র্যাচেস আছে যেগুলো ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে, হয়নি, তাহলে গাড়িটা নতুন হয়ে যাবে।
আর অনেক ফুটব্রিজ হয়ে গেছে, যেটাও নোটিস করছি অনেক ফুটব্রিজ হয়ে গেছে, রাস্তা সুন্দর। সো অনেক নতুন নতুন রাস্তা হয়েছে। আর যেটা হয়েছে কি অনেক দোকান, পেট্রোল পাম্প সব সাইডে ছিল যেগুলো, সেগুলো সবাই সাইড হয়ে গেছে, পুরোই সাইড হয়ে গেছে। ঠিক আছে, ট্রাকের ভিড় তো হাইওয়েতে থাকবেই। বাস চলো, স্টে টিউন গাইজ, সাথে থাকো আর তোমরাও দেখতে থাকো। সো ফাইনালি আমাদের মনসুন রাইডের মনসুন স্টার্ট হয়ে গেছে। সো ক্যামেরাম্যান ভিউ দেখাও, ফোকাস করো। সো দারুণ দারুণ লাগছে। একটু বৃষ্টিটা মিস করছিলাম, বৃষ্টিটা এলেই মনটা খুশি খুশি হয়ে যায়, যদিও ভালোই লাগছে। এরপরে একটু মানে মনসুন রাইড ফিলটা আসছে আর কি। আবার বৃষ্টি শেষ, আবার রোদ চলে এসছে। তাহলে মেঘ বৃষ্টি রোদের খেলা চলছে, আর আমাদের রোড ট্রিপও চলছে। আর রাস্তার কন্ডিশন কিন্তু এখন নেই, দারুণ হয়ে গেছে রাস্তা, পুরো 6 লেন। এখনো পর্যন্ত একটুও বাজে পাইনি। বৃষ্টি আবার রোদও আছে, আর বেশ ভালো লাগছে। কালো কালো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো অন্ধকার হয়ে আসছে, বেশ ভালো লাগছে। এটাই তো মজা মনসুনের কার চালানোর। ইয়েস, অ্যাকচুয়ালি বাইকটাই বেশি চলছে তো, তাহলে বাইক বেরিয়ে যাচ্ছে। হেভি লাগছে মেঘটা। জাস্ট তোমরাও কমেন্ট করো কার কার ভালো লাগে এইরকম। দুর্গাপুর 85 কিলোমিটার, বর্ধমান 17। কার কার ভালো লাগে এই বর্ষাতে বৃষ্টির মধ্যে রোড ট্রিপ করতে? তোদের ভালো লাগে? লাগছে? ওকে। এন্ড ইউ? হ্যালো, ইউ সে সামথিং, হাউ ইউ আর এনজয়িং? বাট আমার পিলিয়ন যে আজ, ওর পিলিয়নটা চেঞ্জ হয়ে গেছে, সাইড পিলিয়নকে একটু মিস করছি। ও তো বেচারা আসতে পারলো না, ও ব্যস্ত আছে, অফিস আছে। আর সো তিথি, তুমি দেখছো, তোমাকে আমরা মিস করছি। এখন তোমার হয়ে আজ এ ভাই গান চালাচ্ছে, কিন্তু ওর প্লে লিস্টটা ভালো, বউয়েরটা বেটার। তো চলো একটা চায়ের জন্য দাঁড়াবো, সামনে টোল আসছে। এটা হচ্ছে বর্ধমান ঢোকার আগের টোল। এটা কোন টোলটা যেন নামটা, এটা ভুলে গেছি। পালসিট তো ক্রস করে গেছি মনে হয়। ঠিক আছে চলো, সি ইউ, সামনে কনসেন্ট্রেট করি। আর আমরা চলে এসেছি ল্যাংচা কটেজ, ল্যাংচা মহল, ল্যাংচা হাব। কেন ওইটা দিয়ে জায়গা নেই? হ্যাঁ, তাহলে একটু চা খাবো। তাহলে আমরা এইটাই ঢুকে যাই সাইড লেনটায়। ল্যাংচা ওটা উপর দিয়ে চলে যাবো? এটা এবার কত দূরে পাবো? অনেকটা। তো আমরা একটু ব্রেক নেওয়ার জন্য, কিন্তু যেটা হয়েছে এটাও একটা জিনিস হয়েছে যে এরা মার খেয়ে গেছে দোকানগুলো। যদি তুমি উপর দিয়ে চলে যাও, এভরিথিং উইল মিস, কিচ্ছু পাবো না আমরা। হ্যাঁ, তাহলে এই তো এখানেই খাই, একটু চা খাবো, আর বেশি কিছু খাবো না তো, না চাটা খাই। আর চলো, সো এই যে এখানে একটা চা খাই। মানে যেটা হয়েছে কি, সব সাইড দিয়ে পেরিয়ে যাচ্ছে। চাটাকে আমি খাই তো, নে। হ্যাঁ হ্যাঁ, তুই খাবি চা? বিস্কিট নে, মানে পুরো ভর্তি করো না। সো আমাদের একটু চা মুড়ি ব্রেক হয়ে গেল, ঝালমুড়ি। ঝাল কচা লঙ্কা খেয়েছি। আর এই যে আমাদের ছোট্ট টিয়াগো বেবি, আর মেঘটা দেখো। ওহো, আর রাস্তাটা পুরো উপর দিয়ে হয়ে গেছে। সো আমরা শক্তিগড় থেকে বেরিয়ে গেছি, আবার মেঘটা কিন্তু ঘন হয়ে আসছে। সামনে হয়তো আবার বৃষ্টি পাবো। বেশ ভালোই। বাইরে ওয়েদার কিন্তু খুব গরম আছে, কারের মধ্যে বোঝাচ্ছে না, বাইরে নামলেই কিন্তু হিটটা ভালোই আছে। সো এটাই বলার যে যারা শক্তিগড়ে যাচ্ছ তারা একটু সাইডটা নিয়ে খেয়ে নিও। ওই পেট্রোল ভরিয়ে নিয়ে একবারে এখানে। চলো পেট্রোল পাম্প, গাড়িকেও একটু খাইয়ে দিই। কোনটায় যাবো, কোনটায়? হ্যাঁ, রোদ মেঘ বৃষ্টির খেলা চলছে। আবার আমরা একটু বৃষ্টি পেলাম, মেঘ, একটু আগে রোদ ছিল। বেশ দারুণ লাগছে, বেশ ওয়েদারের এই চেঞ্জ গুলো বেশ দারুণ। আর এই সুন্দর রাস্তা, বাবা। সো আমরা উই আর অ্যাপ্রোচিং দুর্গাপুর। আর অনেক তাড়াতাড়ি চলে এলাম। কতটা টাইম লাগলো রে? 1 hour 15 minutes। তাহলে অনেক তাড়াতাড়ি আসছি, যদিও উইথ আ হল্ট। হ্যাঁ, ওইখানেও আমরা 10-15 মিনিট একটু টি ব্রেক নিলাম। শুশু ব্রেক কাম ট্রি ব্রেক কাম মুড়ি ব্রেক। আর ফুল পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনি ডে রাইড। আরে
হেভি বৃষ্টির মজা হচ্ছে, মাঝে মধ্যে জোরে হচ্ছে, মাঝে মধ্যে আস্তে হচ্ছে, বেশ দারুণ। এই যে এই আনন্দটা, এই বৃষ্টি রোদ, জাস্ট আউটস্ট্যান্ডিং। অসম অসম। বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে গাড়ি চালানোর অন্ধকার হয়ে যাচ্ছে কেমন, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এনজয়িং রেন, এনজয়িং ড্রাইভ, এনজয়িং দ্য রোডস, বিউটিফুল রোডস অফ NH-19। এই আমরা এখন পানাগড়ের সামনাসামনি, আর এই সাইডের রাস্তাটা এখনো হয়নি, তো এইখানটায় এসে আমরা একটু ন্যারো রোড পেয়েছি পুরো, মানে খুব কম কম পরিমাণে একটু একটু বাকি আছে, বাকি মোটামুটি হয়ে গেছে। এই রোদ উঠে গেছে আর আমরা অলমোস্ট দুর্গাপুর পৌঁছে গেছি। অলমোস্ট 1.5 ঘন্টার মতো টাইম লাগলো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মতো পৌঁছে গেলাম না। আর সামনে টোল, এই টোলটা ক্রস করলে আজকের আমাদের শেষ টোল, যেটা দুর্গাপুরের মানে এন্টার করব, তার আগের টোলটা এটা। তো চলো, বেশ ভালোই এলাম। রাস্তাটা এত সুন্দর না, আমরা ভাবিনি যে এত ফাস্ট চলে আসবে। নো, এই টোলে অনেকটা টাইম নিয়ে নেবে, তো অনেক বড় লাইন রে বাবা। আরে এই সাইডেরটাও ছিল মনে হচ্ছে রে, আমি উল্টো জায়গায় ঢুকে গেলাম। তো আমরা দুর্গাপুরের টোল ক্রস করে গেছি, আর আমরা এরপরে এই সাইডের টানটা নিয়ে নেবো, কারণ আমরা যাব বাঁকুড়া। বাঁকুড়ার জন্য এইদিকে আমাদের টানটা ধরতে হবে, সোজা চলে গেলে চলে যাবো আসানসোল। কিন্তু যেহেতু বাঁকুড়া যাব, এর থেকে এই সাইডে আমরা নেমে যাই। বাই বাই NH-19 ফর টুডে। দুর্গাপুরের সামনে গিয়ে আমরা মাসির বাড়িতে যাব, এই যে ভাইয়ের বাড়িতে। তো আর যারা যারা না, হেজ শাশ্বত, মিস্টার শাশ্বত ফ্রম দুর্গাপুর, তো শিফট করে যাবে কলকাতায়। ভাই নতুন জব পেয়েছে, সবাই ভাইকে কংগ্রাচুলেশন জানিয়ে দাও। মানে নতুন জব, অলরেডি জব করতো, মানে প্রমোশন জব হয়েছে আর কি। সো চলো, ভাইও এখন কলকাতায় থাকবে, আর আমরা প্রায় চলেই এসেছি। সামনে গিয়ে একটু বাঁ দিকে গেলেই মাসির বাড়ি, লাঞ্চ করে আবার জার্নি করবো কন্টিনিউ। সো স্টে টিউন, সাথে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার ভাইয়ের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। আর এই যে, হ্যালো, কেমন জার্নি কেমন হলো বল? হেভি হেভি। চলো, ভাইয়ের কার কোথায় দেখা আগে? হ্যাঁ, ওই কারটা একটু মুখটা দেখা সবাইকে, আমার অডিয়েন্সকে দেখা, আমরা ভাইরা সবাই কি 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 কার ইউজ করি, লোগোটা দেখালেই কাফি হয়ে যায়গা ভাই। সো আমরা সবাই টাটা টাটা টাটা, চারদিকে শুধু টাটা। সো চলো, আমরা এখানে একটু মাসির কাছে একটু খেয়ে দে, আবার আমরা আমাদের জার্নি করব। এখনো 100 কিলোমিটার মতো জার্নি আছে না? 100, প্রায় 95-100 মতো। তো চলো, এই লিফটটা কোন লিফটটা? ওই লিফটটা আছে। আমাদের ভাইয়ের ছাদের ভিউ, বাহ দারুন। বললাম না, একই ভিউ মনে হচ্ছে রে, না? সো আমরা বেরিয়ে গেছি, আর দুর্গাপুর থেকে সামনে দেখো বাঁকুড়া 40 কিলোমিটার, বড়জোড়া 8 কিলোমিটার, খড়গপুর 178 কিলোমিটার। আর আমরা লাঞ্চ করে দুর্গাপুর থেকে কয়েক কিলোমিটার চলেও এসেছি। তো সামনে দুর্গাপুর ব্যারেজ আসছে। তো এখন তো বর্ষাকাল, ব্যারেজগুলোর জল ছাড়া থাকে, তো বেশ দেখতে ভালো লাগে। ব্যারেজের অবস্থা কেমন সামনে চলো দেখাবো তোমাদেরও। আর এই যে আমার ছোট্ট পিলিয়ান সামনে চলে এসছে। ঘুম পাচ্ছে, ভাত খেয়েছে, ভাত খেয়ে এবারে ঘুম পাচ্ছে মনে হচ্ছে। আর ঘড়িতে 3:38 বাজে 40। সো দারুন। আর এই রাস্তাটাও মোটামুটি এখন ভালোই দেখাচ্ছে। তো আর এই রাস্তাটাও দেখা যাক কেমন। কলকাতা টু দুর্গাপুরের রাস্তা তো A1 সুপার, এরপর দুর্গাপুর টু বাঁকুড়ার রাস্তাটা কেমন দেখা যাক। কিন্তু এই বিগ বিগ স্পিড ব্রেকার্স, আর এই যে ব্যারেজে জল ছাড়া আছে, কতটাও দেখাতে পাচ্ছি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এই যে সিনারিও এরকম। এখন বর্ষাকালে ঘোলা জল। আর এই যে এই সাইডে ঘড়িতে বাজে অলমোস্ট 4টে, আর আমরা কোথাও একটা আছি। কোথায় ক্রস করলাম রে? বড়জোড়া নাকি?
আর এই যে এইদিকে সূর্যটাও দেখতে পাচ্ছ, সূর্য মামা। আর আমরা এখন শাল জঙ্গলের মাঝখানে চলে আসছি সামনে। এরপর হ্যাঁ বেলিয়াতোড়। আচ্ছা বেলিয়াতোড় ঢুকছি। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট বলে দিয়েছে সব জানিস। হ্যাঁ ম্যাপে দেখলি? বাহ। তো চলো, বেশ রাস্তাটা ভালোই, আগের থেকে অনেক ইমপ্রুভড হয়েছে, তো ঠিকই আছে। সো রাস্তাটা তো ভালো আছে, কিন্তু স্পিড ব্রেকার অনেক আছে, আমার কোমর ভেঙে গেল। হ্যাঁ অনেক স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকারের পর স্পিড ব্রেকার, আর বড় বড় স্পিড ব্রেকার। আমরা বাঁকুড়া ঢুকে গেছি। আর এই যে বাঁকুড়ার শালের জঙ্গল, বর্ষাকালে জঙ্গল পুরো ঘন হয়ে আছে। শাল এলিফ্যান্ট ক্রসিং জোন, বাঁকুড়ার হাতি। রাস্তাটায় খানাখন্দ আছে, মাঝে মধ্যে এমন এমন খালডোব আসছে বড় বড়, মানে রাস্তাটা হয়েছে কিন্তু কিছু কিছু প্রবলেমেটিক। এই যে বড় বড় গর্ত, এই মাঝখানে গর্ত হয়ে আছে। আবার শাওয়ার স্টার্ট হয়ে গেছে। আর আমরা বাঁকুড়া ক্রস করছি, বাঁকুড়া টাউন। আর উপরের মেঘটা দেখো, ঘন কালো মেঘ হয়ে আছে। কিরে এই যে কি এগুলো দেখ কেমন, এটা নিবি নাকি একটা? এইটা হ্যাঁ কই রকম, অত ছোটগুলো কেন? হ্যাঁ তাহলে এই যে না ওই ব্ল্যাক ওইটা। হ্যাঁ আমরা অলমোস্ট পৌঁছেই গেছি বাড়ির সামনে। আর বাঁকুড়া থেকে আমার ভাই জয়েন করেছে, সুপ্রিয় ভাই। তাহলে ও বাঁকুড়াই ছিল আমার সাথে। কি হ্যাঁ আরে মুরগি এইগুলো দেখ তো ভালোই। এখন কটা বাজে? 5টা বাজে, 5টা 5:30 বাজে। আর আমরা পৌঁছে গেছি। আর এইখানে মাছ কেনা চলছে, ফিশ। আর গ্রিনটা হেভি লাগছে, পিঙ্ক সাদা নয়, এটা কি রকম টাইপের? সিলভার কালার একটু। আর এইটা কি মাছের কি খাবার? এটা অপটিমাস। ওই মাছগুলো, বড় মাছগুলোর নাম হচ্ছে উইডো, বিধবা মাছ। ছোটটা হচ্ছে গাপ্পি না মলি, কি বলবো, মলি পলি। এবার নিজের মতো নাম দিয়ে দিলেই হবে। না নাম আছে ওটা নিশ্চয়ই, হ্যাঁ যারা কেনে তারা জানে। সো এইটা লোকেশনটা হচ্ছে খাতড়া ঢোকার আগে। এই যে পেট শপ সুপুর, হ্যাঁ। আর ফাইনালি আমরা চলে এসেছি খাতড়া। আর খাতড়ার বাইপাস সাইড করে আমরা ঢুকে গেছি আমাদের ঘরের কাছে। এই যে আমাদের ঘরের সামনের পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে আমাদের সামনের গ্রাউন্ডে হচ্ছে মেলা, আনন্দ মেলা। এটা কি মেলা রে? এই যে আনন্দ মেলা। আমরা মেলা আসবো তাহলে দেখতে একটু পরে। আর এখানে রাস্তার কি অবস্থা, ও গড।